হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য একটি চিকেন পিৎজার রেসিপি নিয়ে। এখানে আমি দুধ গরম করে নিয়েছি এবং দুধের ভিতরে 1 চামচ ইস্ট দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এটাকে কতক্ষণ আমি রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি চিনি এবং লবণ। এবার এই মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার ভিতরে চিনি এবং লবণটা দিয়ে দিলাম। চিনি এবং লবণটা দিয়ে কিছুক্ষণ ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। এখন আমি এই ময়দার ভিতরে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপাদান মিশে যায়। এখন দেখুন এই যে কি সুন্দর মাখিয়ে নিয়েছি। এরপর আমি এই যে দুধটা ইস্টের সাথে গুলিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে এর ভিতর দেব। একবারে দেওয়া যাবে না, এতে ডোটা পাতলা হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প করে এর ভিতরে দিয়ে এরকম মাখিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে আমি দুধ দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমার এই দুধটা পুরাটাই লাগবে, পুরাটাই আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে অল্প অল্প করে। একটা খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি বারবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যত মাখবেন আপনার পিৎজাটা ততটা সফট হবে। আমি সবটুকু দুধ আমার লেগে গিয়েছে এবং এর ভিতরে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে আরেকটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে এরকম মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নিতে হবে, মথার উপর ডিপেন্ড করে আপনার পিৎজাটা নরম হবে। বারবার এরকম করে মেখে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে। এখন এর উপরে আমি সামান্য তেলে দিয়ে তেল এর উপরে সামান্য উপরে হালকা করে তেল দিয়ে তারপর এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই প্রায় 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এখন আমি পিৎজার জন্য এই চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা মুরগির বুকের মাংস। এখন কড়াইতে তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা, এর ভিতরে দিয়ে দিলাম। এখন এই সয়া সস 1 টেবিল চামচের মতো সয়া সস এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো এবং স্বাদমতো একটু লবণ। সবগুলো উপাদান দিয়ে চিকেনটাকে একটু ভাজা করে নিতে হবে, খুব সুন্দর করে যেন চিকেনের কাঁচা গন্ধটা না থাকে। এবার চিকেনটা আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার কিছু গাজর আমি পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। গাজরটাও একই কড়াইতে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, জাস্ট কাঁচা গন্ধটা দূর করার জন্য। এখানে চিকেন এবং গাজর ভেজে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, নিয়েছি টমেটো গোল গোল করে কেটে এবং নিয়েছি পেঁয়াজ গোল গোল করে কেটে। এটা হলো মোজারেলা চিজ। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল মাখিয়ে নিয়েছি এবং হালকা গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই পিৎজার ডোটা দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে কেটে নিয়েছি। তারপর এটার ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে ভালো মতো পিৎজার ডোটার উপরে মাখিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ঘরে তৈরি করা মেয়োনিজ। তারপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। মোজারেলা চিজ যত বেশি দিবেন পিৎজাটা আপনার তত মজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগিগুলো। খুব সুন্দর করে এরকম সাজিয়ে দিয়ে দিতে হবে। আপনি এই সাজানোটা আপনার একান্ত নিজের কাছে, আপনি যেরকমভাবে পিৎজাটা সাজাতে পছন্দ করেন ওইভাবে দিয়ে দেবেন, ওইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। ঘরে তৈরি উপাদান দিয়ে পিৎজাটা খেতে খুবই মজা হয় এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা গাজরগুলো, একটা করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোগুলো। তারপর আবার আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। যত চিজ দেবেন তত আপনার পিৎজাটা খেতে মজা লাগবে। এটা আপনার স্বাদের উপর নির্ভর, আপনি কীরকম খেতে পছন্দ করেন আপনি ঠিক ওরকমই দিবেন। সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে আপনি চুলার ভিতরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিৎজাটা 40 থেকে 45 মিনিট একদম মৃদু আঁচে রান্না করে নেবেন। দেখুন আমার পিৎজাটা প্রায় হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। একদম চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে এবং সবগুলো উপাদান সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ ইয়াম্মি হয়েছিল। তো আপনাদের আমার রেসিপি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর বাসায় এটা ট্রাই করবেন। খুবই মজা হয় পিৎজা বাসায় রেডি করলে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।